এ ধরি, অর্থাৎ আমরা লিখবো ধরি 2a প্লাস 3b ইকুয়ালস, এখানে যেহেতু এখানে a এবং b দেওয়া আছে, তো এক্ষেত্রে আমরা a b না ধরে আসলে আমরা অন্য কিছু ধরবো, আমরা p q ধরতে পারি অথবা x ধরতে পারি। তো এক্ষেত্রে আমি এটাকে x ধরতেছি, আর আরেকটা আছে কি 3b মাইনাস a যেটা আছে এটাকে আমরা y ধরবো। তো এখানে যেটা দেওয়া থাকে আমরা এটা না ধরে অন্য একটা ধরার চেষ্টা করব। তো এখন আমরা যদি এখানে মানগুলো বসাই তাহলে আমাদের প্রদত্ত রাশিটা দেখতে কেমন লাগে দেখো। প্রদত্ত রাশিটা হবে x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার, রাইট? জাস্ট আমরা কি করলাম, মানগুলো বসালাম। তো এখন এটা কি যে সূত্র, এটা হচ্ছে কি x মাইনাস y হোল স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার সূত্রের মধ্যে পড়ে। তো এখন ঠিক আগের মতো আমরা এখানে x এবং y এর মানগুলো এখানে বসিয়ে দিব, যেখানে x এর মান হচ্ছে কত, আমরা ধরছি 2a প্লাস 3b, আর y এর মান আছে আমাদের কত, y এর মান হচ্ছে কি 3b মাইনাস a। যেহেতু এখানে দেখো মাইনাস আছে, সেক্ষেত্রে অবশ্যই y এর মান বসানোর আগে আমরা এখানে কি করবো, ব্র্যাকেট দিয়ে বসাবো। তাহলে y এর মান আছে কত, 3b মাইনাস a। এটা পুরোটার উপর আবার কি আছে, এটা পুরোটার উপর আমরা হোল স্কয়ার দিব। এরপর দেখো এখানে এই 2a প্লাস 3b এটা এভাবে থাকবে, আর এখানে যেহেতু আমাদের পুরো এটা পুরোটার আগে মাইনাস আছে, তো এই মাইনাস যদি আমরা ভিতরে মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে এটা হয়ে যাবে কি মাইনাস 3b, আর এখানে a মাইনাস আর এখানকার a মাইনাস a, এই দুটো এটা মাইনাস মাইনাস এটা হয়ে যাবে প্লাস a, রাইট? তাহলে দেখো এখানে আছে আমাদের প্লাস 2 আর এখানে আছে আমাদের a, তাহলে কয়টা a হচ্ছে আমাদের, এখানে আছে 3a, অর্থাৎ তিনটা a আছে। আবার এখানে আমাদের প্লাস 3b আর এখানে আছে মাইনাস 3b, এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। তো এখানে অবশ্যই আমরা স্কয়ার দিব, তো এটা তো স্কয়ার হবে। তো 3 2 উপর স্কয়ার দিলে এটা হয়ে যাবে 9, আর এর উপর স্কয়ার দিলে এটা হবে a স্কয়ার, আর এটা হচ্ছে কি আমাদের সরল মান বা